দাড়িকে কিভাবে কটাক্ষ করা হয়েছে আপনি দেখবেন যে এই বইয়ের আপনার ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 17 পৃষ্ঠা বেশ কয়েকবার দাড়িকে নিয়ে ঠাট্টামূলক উক্তি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কি দেখেন, কত আজগুবি কথাবার্তা। একটা ভালুক আসছে, সেটা মূলত ভালুকের মুখে দাঁড়িয়ে আছে, শুনেন ভালো করে। এখন লোকজন তারা আপনার দেখে তাকে মনে করছে মানুষ, কিন্তু ভালুক বলতেছে আমি মানুষ না, কিন্তু যতই বলুক লোকেরা তাকে মানুষ মনে করছে। আচ্ছা, ভালুক আর মানুষ, এটা মানুষ পার্থক্য করতে পারে না? কিন্তু এখানে দাড়িওয়ালা মানুষকে হেয় করার জন্য একটা পশুর সাথে তুলনা করে কিভাবে হেয় করা হচ্ছে দেখেন। একটা পর্যায়ে বলা হচ্ছে, এক লোক বলে বসলো, সে বলল তুই মোটেও ভালুক না, একটা বোকা হারাদম মানুষ, যার দরকার দাঁড়ি চাষা আর উদ্ভট পশমের কোট খোলা আছে। মানে তুই না, ভালুক না, তুই মানুষ, কিন্তু হরাদম মানুষ, তোর মুখে দাড়ি কাটে তো দাড়ি চাষা উচিত তোর। এটা হলো একটা সংলাপ। এরপর দেখেন, ম্যানেজারও বলল ভালুকটা একটা গবেট, যার দরকার ভালো করে শেভ করা, আর সে পরে আছে একটা পশমের কোট, মানে দাঁড়িয়ে আছে তার। ভাইরা আমার, এইভাবে একটা বইয়ের 2-4 পৃষ্ঠা একটা দুটা ভুল হতে পারে, স্বাভাবিক, কিন্তু ছত্রে লাইনে পৃষ্ঠায় এইভাবে ইসলাম বিদ্বেষ, এভাবে ধর্ম বিদ্বেষ, এভাবে নোংরামি, এটা চর্চা করা হচ্ছে। এরপরে আসেন প্রচ্ছদের কথা বলি। বইয়ের প্রচ্ছদ ইংলিশ ফর টুডে, মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার বই, ইংরেজি বই, 2022 সালের বইয়ের প্রচ্ছদ, সেটাও আমি নামিয়েছি। 2023 সালের বইয়ের প্রচ্ছদ এনসিটিভির আপনার থেকে, ওয়েবসাইট থেকে আমি নামিয়েছি। দুইটা প্রচ্ছদকে পাশাপাশি করে আপনি দেখবেন, অবাক হবেন। 2022 সালের বইয়ের প্রচ্ছদে বাচ্চা আছে, বইয়ের প্রচ্ছদে বাচ্চাদের ছবি আছে, ছাত্রদের ছবি আছে। সেখানে ছেলে যে ছাত্র আছে তার মাথায় টুপি আছে, মেয়ে ছাত্র আছে তার মাথায় ওড়না আছে। কিন্তু 23 সালে মাদ্রাসার বই, বাচ্চা আছে ঠিকই, কিন্তু টুপি আর ওড়না নাই। কি বলেন, এগুলো কি এমনে? মাদ্রাসা শিক্ষা অর্জন করবে, ইলম অর্জন করবে, শিক্ষাটাই হলো মাদ্রাসার শিক্ষা। সে মাদ্রাসার শিক্ষা পর্যন্ত টুপি এবং ওড়না থাকবে না, ওটা সরাই ফেলবে। এ হলো প্রচ্ছদের হাল। এরপরে আপনি এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিতর্কিত ওই বইয়ে আপনি অবাক করা বিষয় দেখবেন যে সেখানে প্রচ্ছদে ময়ূর, পদ্মফুল, জবা এবং ঋষি ফিসি এই সমস্ত জিনিস আছে। অথচ এগুলো কি আমাদের জাতীয় কোনো ফলমূল? আপনি একটু আশেপাশে একটু ঘাটাঘাটি করেন, তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এগুলো কেন আসছে। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। আপনি একটু ঘাটেন, তাহলে কোত্থেকে এগুলো আসছে আপনি বুঝতে পারবেন। আমাদের দেশের জাতীয় ফল, জাতীয় ফুল, আমাদের দেশে অনেক কিছু পাওয়া যায়, আছে না নাই? কিন্তু না, সেগুলা না, সেখানে এই সমস্ত আজগুবি জিনিস নিয়ে আসছে। এবং গোটা বইয়ে প্রায় শখানেকের মতো ছবি আছে। কতগুলো ছবি আছে? প্রায় শতাধিক ছবি আছে। এই ছবিগুলোর ভিতরে কয়েক ডজন মন্দিরের ছবি আছে। থাকতেই পারে এদেশে হিন্দু ধর্মাবলম্বী ভাইরাও আছেন, তাদের সংস্কৃতির পরিচয় করতে গিয়ে মন্দিরের ছবি আছে, ভালো। কিন্তু দেবদেবীর অনেক ছবি থাকলেও, মূর্তি প্রতিমার অনেক ছবি থাকলেও, মসজিদের ছবি আছে সব মিলিয়ে 3-4টা। এদেশে বেশিরভাগ মানুষ মুসলমান না বেশিরভাগ মানুষ হিন্দু? তো সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের এই চিন্তাধারা, এটাকে এভাবে পাশ কাটানো, এটাকে এভাবে তাচ্ছিল্য করা, এটাকে হেয় করা। এবং সেখানে সন্তানদেরকে বলা হচ্ছে তোমরা যার যার পরিচয় উল্লেখ করো। কি উল্লেখ করতে বলা হয়েছে? পরিচয় উল্লেখ করতে বলা হয়েছে। সেই পরিচয় উল্লেখ করতে গিয়ে দেখেন আত্মপরিচয় দিচ্ছে সন্তানরা। কি বলে পরিচয় দিচ্ছে? কে বলছে সে গান গায় ভালো, কে বলছে সিনেমার করুণ দৃশ্য দেখলে সে কাঁদে, কে বলছে সে ব্রাজিল ফুটবল দলের ভক্ত, কেউ বলছে সে বেড়াতে ভালোবাসে, কেউ বলছে ফুটবল খেলার ইচ্ছা আছে তার, কেউ বলছে সে কম্পিউটার দক্ষ, কেউ বলছে আবৃত্তি করে, কেউ বলছে সে নেলসন ম্যান্ডেলার ভক্ত। এইভাবে এত সব বিষয় আসলে তুলে ধরা হয়েছে যে এগুলো নাকি আমাদের স্কুলের ছেলেমেয়েরা, তাদের নাকি এগুলা পছন্দের কাজ, পছন্দের বিষয়, তাদের যার যার পরিচয় সে এটা দিয়ে সে নিজের পরিচয় দিচ্ছে। এদেশে কি এমন কোন শিশু বা এমন কোন মানুষ নাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে? কই, সেটা তো উল্লেখ নাই। কোন শিক্ষার্থীকে এটা বলতে চায় না যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, এটার উল্লেখ আছে? কি করা হচ্ছে এগুলো?
ভাইরা আমার, নামগুলো যেগুলো এখানে রাখা হয়েছে, কাল্পনিক নামগুলো, ছদ্ম নামগুলো, সেগুলোর দিকে আপনি তাকালে দেখবেন যে এই দেশের সামাজিক বাস্তবতার সাথে তার কোনো মিল। তাহলে আমাদের সন্তানদেরকে বিবর্তনবাদ শেখানো হচ্ছে, কুফরি কোরআন বিরোধী কথা শেখানো হচ্ছে। আমাদের সন্তানদেরকে সমকামিতা, এটা তাদের কাছে সহজ করে দেওয়া হচ্ছে, স্বাভাবিক করে দেওয়া হচ্ছে, এটাকে বৈধ, এটা তাদেরকে বোঝানো হচ্ছে। মুসলিম শাসকদেরকে ভিলেন এবং খারাপ মানুষ হিসাবে চিত্রায়িত করে ইসলামী শাসন ব্যবস্থা, বা বিশেষ করে তখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল, আমি সেটা বলছি না, মুসলিম শাসকদের উপরে ঘৃণা তৈরি করা হচ্ছে, ভুল ইতিহাস তাদেরকে পড়ানো হচ্ছে। এবং সেই সাথে এই সমস্ত বইয়ের মধ্যে আপনার এমন সব আজগুবি বিষয়, উদ্ভট বিষয়, সবচেয়ে জঘন্য বিষয়, পর্দার এই বিধানটাকে, এটাকে ব্যঙ্গ করার জন্য, তাচ্ছিল্য করার জন্য ৫-৬টা উদ্ভট গল্প এনে পর্দা নিয়ে হাসাহাসি এবং তামাশা করবে বাচ্চারা, যাতে করে বাহিরে একজন পর্দা করা, বোরকা পরা নারীকে হেয় করা যায়, যাতে সে তাচ্ছিল্য তারা করতে পারে, সেরকম করে গড়ে তোলা হচ্ছে। তারা মনে করতে, তারা বোঝাতে চায় যে একসময় মহিলারা অনেক বেশি বোরকা এবং পর্দা করত, তখন মানুষ, মহিলারা পিছায় ছিল, এখন আর বোরকা এত বেশি করে না, তারা আগায় গেছে, দেশ আগায় গেছে, মানুষ আগায় গেছে। আচ্ছা, আপনারা বলেন তো, বোরকা পরা নারীর সংখ্যা আল্লাহর ফজলে কমেছে না বেড়েছে? গত 1 বা 2 বছর আগে সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের এক বোন, যে বোন মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক বোরকা এবং হাত মোজা, পা মোজা মেনটেন করে। কই, সেই গল্প তো তোমরাও তুলে আনলা না, যে একটা মেয়ে বোরকা পরে এত দূর চলে গেছে, সেটা তো তুলে আনলা না। বোরকা পরে কোথায় লাথি খেয়েছে, উষ্ঠা খেয়েছে, কোথায় কি করেছে, এই মিথ্যা কথাবার্তা তুমি উল্লেখ করলে। এই ঘৃণ্য কাজে আপনাদের অন্তর জ্বলে কি জ্বলে না? ভাইরা আমার, আমি স্বাভাবিক হতে আমার অনেক কষ্ট হয়েছে যখন এই পৃষ্ঠাগুলো পড়লাম। আমি যে পর্দার বিধানকে তাচ্ছিল্য করে, এটাও কোনো শিক্ষা হতে পারে? এটাও কোনো শিক্ষা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ষড়যন্ত্র থেকে, এই সমস্ত ন্যাক্কারজনক বিষয় থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে, আমাদেরকে আল্লাহ তাআলা তাদের এগুলো থেকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করুন। এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। ভাইরা আমার, আমরা জোরালোভাবে, উদাত্তভাবে সরকারের সর্বোচ্চ মহলের কাছে জোর দাবি জানাচ্ছি, আমরা সংক্ষুব্ধ, আমরা আহত, আমরা বেদনা হতো। আপনারা আহত কিনা বলেন? এদেশের মুসলমানদের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আমাদের সন্তানরা কুফরি শিখবে, পর্দার বিরুদ্ধে বিদ্বেষ শিখবে। তারই মা হয়তো বোরকা পরেন, তারই বাবা হয়তো দাড়ি রাখেন, সে বাবা মায়ের বোরকা এবং দাড়ি সম্পর্কে সে তাচ্ছিল্য শিখবে, হেয় করা শিখবে, এটাকে তুচ্ছ করা শিখবে। এই শিক্ষা কখনো আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারি? আমাদের সন্তানরা বাহিরে দেখবে একটা, বইয়ে পড়বে আর একটা, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? এখানে সামাজিক, আমি তো সামান্য কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, আমি যেগুলো নোট করেছি সবগুলো যদি বলতে চাই কয়েক ঘন্টা সময় লাগবে। প্রতিটা ছত্রে ছত্রে পরিকল্পিতভাবে ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, ভুলভাল ইতিহাস উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রের জাল থেকে, এই চক্রান্ত থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করুন। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। তবে আমি আবারও প্রথমে যেটি বলেছি সেটাকে আবারও আমি পুনরাবৃত্তি করছি। কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পরিকল্পিতভাবে এরকম কোন বিষয় যদি কেউ পেড়ে থাকে, এরকম কোন ঘটনার অবতারণা করে থাকে কোন বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সেটা যেন ইসলাম বিরোধী কোনো অপশক্তি, ধর্মবিদ্বেষী কোনো অপশক্তি যেন করতে না পারে, সে ব্যাপারে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে। এবং আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখ খুলব, প্রতিবাদ করব। এই অন্যায়কে আমরা কেউ মেনে নিব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা ফরিয়াদ করি, সরকার খুব দ্রুততার সাথে এর কুশীলবদেরকে বের করে, এই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদেরকে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, এবং অনতিবিলম্বে এই বইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে এ জায়গায় যথোপযুক্ত বই পুনরায় লেখা হোক, বাচ্চাদেরকে দেয়া হোক। আপনারা সবাই সাথে একমত কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ঈমান, আমল এবং তাকওয়াকে হেফাজত করুন। আমি শুরুতে যে কথাটি বলেছিলাম ভাইয়েরা, ওই কথা আবারও বলছি। বাবারে, একটা সময় আসছে যে আমাদের সন্তানরা মুসলমান থাকবে না অমুসলমান হয়ে যাবে, সেটা অনেক বড় প্রশ্নের বিষয়। শিক্ষার নামে, বিনোদনের নামে
নানান নামে আমাদের সন্তানদেরকে বেঈমান করার নানামুখী চক্রান্ত আজ করা হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিফ হল, সাবধান, সচেতন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।